বিভিন্ন মন্ত্রী কিংবা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে প্রায় 90% সিট বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাকি 10% সিট বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনের পরিচয়ে। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আবেদনপত্র গ্রহণ করা হয় হলে বৈধভাবে সিট দেওয়ার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় 1 মাস আগে আমাদের আবেদন নেওয়া হলেও পরবর্তীতে এর কোনো সুরা হয়নি। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের জন্য সুপারিশ করে আমাদের ডিপার্টমেন্ট হেড অধ্যক্ষের কার্যালয়ে আমাদের আবেদনপত্রগুলো পাঠায় এবং অধ্যক্ষের কার্যালয় থেকে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে যাদেরকে সুপারিশ করা হয়েছিল তাদের সিট বরাদ্দ পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকালকে যখন রাত 10টার দিকে হলের সিট বরাদ্দের লিস্ট দেওয়া হয়, তখন আমরা লক্ষ্য করি যে ডিপার্টমেন্ট থেকে যাদেরকে সুপারিশ করা হয়েছে এমন অনেক শিক্ষার্থীকেই সিট দেওয়া হয়নি, বরং আমরা পুরোপুরি লক্ষ্য করেছি বিভিন্ন মন্ত্রী কিংবা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে প্রায় 90% সিট বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাকি 10% সিট বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনের পরিচয়ে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে 22 সেশনে ইংরাজি বিভাগের একজন শিক্ষার্থী, তিনি 7 কলেজের পরীক্ষায় ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছেন, কিন্তু টাকার সিট না দিয়ে ইংরেজি বিভাগের আরেকজন শিক্ষার্থী যে ডিপার্টমেন্টের লাস্ট কিংবা নন কলেজিয়েট তাকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আরও লক্ষ্য করেছি গত 2 মাস ধরে আমাদের ঢাকা কলেজের রিডিং রুমে বসবাস করা ফুড পান্ডায় কাজ করা একজন শিক্ষার্থী ভাই, তিনি হলে সিটের জন্য আবেদন করেছেন। এমন মানবিক একজন শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ না দিয়ে বরং আমাদের প্রশাসন কি করেছেন, বিভিন্ন নন কলেজিয়েট ডিসকলেজিয়েট এমনকি যারা 2-3 সাবজেক্টে ফেল করেছে তাদেরকে হলে সিট বরাদ্দ দিয়েছেন। ফলে আমাদের যে সিট বরাদ্দ প্রক্রিয়া এটা সম্পূর্ণ আমাদের একটা প্রশ্ন রেখে যায় যে আসলে নতুন করে স্বৈরাচার আওয়ামী লীগ আমলে, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে হলগুলো দখল করা হয়েছিল, শিক্ষার্থীরা যেভাবে হল থেকে বিতাড়িত হয়েছিলেন, ঠিক একইভাবে আবারও আমাদের বর্তমান রাজনৈতিক যারা নেতৃত্বে ক্ষমতায় আছেন তারা একইভাবে আমাদের হলগুলোকে দখল করবেন কিনা এবং আবার একইভাবে আমাদের হলগুলোতে যে আগে র্যাগিং কালচার ছিল, গেস্ট রুম কালচার ছিল, সেগুলো আবার ফিরে আসবে কিনা এগুলো নিয়ে আমরা আশঙ্কা তৈরি করছি, আমাদের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। আজকে আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে কিছু দাবি উত্থাপন করতে চাই এবং আমরা খুব কঠিনভাবে বলতে চাই, বর্তমান প্রশাসন যেভাবে হলে সিট বরাদ্দ দিয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এভাবে সিট বরাদ্দ দেওয়া বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ 2-এ এইভাবে সিট বরাদ্দ দেওয়া কোনোভাবেই কাম্য নয় এবং ঢাকা কলেজ থেকে যদি এই সিট বরাদ্দ শুরু হয়, পরবর্তীতে এই সিট বরাদ্দের দলীয়করণের যে অবস্থা এটা পুরো বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে এবং আমাদের আবারও আওয়ামী লীগ আমলে যে ছাত্রলীগের কালচার ছিল তা ফিরে আসার আমরা আশঙ্কা করছি।